আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি কি কোরআনুল কারীম পড়তে পারেন না, অথবা পারেন কিন্তু সহিহ শুদ্ধভাবে পড়তে পারেন না, অথবা আগে পড়েছেন কিন্তু এখন ভুলে গিয়েছেন? প্রিয় দর্শক, তাহলে আপনাদের জন্যই নিয়ে এসেছি কোরআনুল কারীম বয়স্কদের জন্য এবং যারা কোরআনুল কারীম সহিহ শুদ্ধভাবে পড়তে পারেন না তাদের জন্য সহজ কোরআন শিক্ষার ক্লাস। আজকে আমাদের চতুর্থ ক্লাস শুরু হবে। প্রিয় দর্শক, আমাদের ক্লাসটি সম্প্রচারিত হয় প্রতিদিন সকাল 5টা 10 মিনিটে। যারা যারা সরাসরি কোরআনুল কারীম শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে নাম্বারটি দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন প্রতিদিন ভিডিও পেতে, কোরআনুল কারীম শিখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা গত তৃতীয় ক্লাসে শিখেছিলাম সিন দিয়ে 7 হরফ। আমরা সিন দিয়ে 7টি হরফ কি শিখেছিলাম আমরা একটু পূর্বের ক্লাসটি রিভিউ দিচ্ছি, আপনারা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করুন। এখানে আমরা পড়েছিলাম সিন দিয়ে 7টি হরফের প্রথম হরফটি হচ্ছে সিন, দ্বিতীয় হরফ শিন, তৃতীয় হরফ সদ, চতুর্থ হরফ দদ, পঞ্চম হরফ নুন, ষষ্ঠ হরফ কফ, সপ্তম হরফ হচ্ছে ইয়া। প্রিয় দর্শক, এখন আমরা আমাদের চতুর্থ ক্লাসে চলে যাব। আমাদের চতুর্থ ক্লাসটি হচ্ছে হামজা দিয়ে 7 হরফ। প্রিয় দর্শক, আমাদের চতুর্থ ক্লাসটি হচ্ছে হামজা দিয়ে 7 হরফ। হামজা দিয়ে 7টি হরফ। আমরা হামজা দিয়ে 7টি হরফ আপনাদেরকে বানিয়ে দেখাবো ইনশাআল্লাহ। আপনারা সবাই মনোযোগ সহকারে লক্ষ্য করুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। প্রিয় দর্শক, এখন আমরা হামজা দিয়ে 7টি হরফ বানাবো। এটার নাম হচ্ছে, এখানে একটা হামজা লিখলাম, এটার নাম হচ্ছে কি হামজা। এটার নাম হচ্ছে হামজা। এই হামজাটা এটা কখনো কখনো একা উচ্চারিত হয়, আবার কখনো কখনো আলিফটাকে হামজা ধরা হয়। একটা জিনিস আপনাদেরকে একটা সূত্র বলে রাখি, যদি আলিফ এর উপরে জের জবর পেশ থাকে তাহলে আলিফটা হামজা হয়ে যাবে, আর আলিফের উপরে যদি জের জবর পেশ কোনো কিছু না থাকে তাহলে সেই আলিফটা আলিফ থাকবে। যখন আলিফের উপরে কোনো কিছু বসবে তখন আলিফটা কি হয়ে যাবে? হামজা হয়ে যাবে। এটার নাম হচ্ছে হামজা। হামজা এটাকে কিভাবে উচ্চারণ করতে হবে? হামজা 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 হামজা। প্রিয় দর্শক, এখানে আমরা একবার হামজা লিখলাম এখানে হামজা হামজা হামজা। আপনারা খাতা কলম নেন, সবাই খাতা কলম নিয়ে নেন। হামজা 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 হামজা। এই যে এখানে হামজা লিখলাম, আপনারা সম্পূর্ণ 1 পৃষ্ঠাব্যাপী হামজাটা লিখবেন, তাহলে আপনাদের হামজাটা সহি শুদ্ধ হয়ে যাবে। হামজা যদি আপনারা 1 পৃষ্ঠাব্যাপী লেখেন তাহলে হামজাটা সহি শুদ্ধ হয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা হামজার একটু মাখরাজটা দেখে নিচ্ছি, আপনারা সবাই একটু মাখরাজটা লক্ষ্য করুন। 1 নাম্বার মাখরাজ, হালকের শুরু হইতে হামজা হা। 1 নাম্বার মাখরাজ কি? হালকের শুরু হইতে হামজা হা। আবারও বলছি, 1 নাম্বার মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা। 1 নাম্বার মাখরাজ হলকের শুরু হইতে
হামজা হা। প্রিয় দর্শক, তাহলে হামজাটা কোথা থেকে উচ্চারিত হলো? হলকের শুরু হতে, অর্থাৎ হালক, হালক মানে গলা, গলার শুরু থেকে হামজা, হামজা গলার শুরুর অংশ, গলার শুরু অংশ থেকে হামজা হা, হামজা হা। প্রিয় দর্শক, কোরআনুল কারীমের মধ্যে আপনারা দেখবেন অসংখ্য জায়গায় এরকম হামজার চিহ্ন আছে। আপনারা ঠিক এটা যেভাবে আছে এভাবে দেখে দেখে আপনারা মুখস্থ করে নেবেন। প্রিয় দর্শক, তারপরে আমরা একটা হামজা বানাচ্ছি। এই হামজাটা হচ্ছে এক আলিফ টান। হামজাটা কেন এক আলিফ টান? ওই যে আলিফ যেমন এক আলিফ টান, হামজাটাও এক আলিফ টান। আলিফ আর হামজা একরকম। তারপর দেখুন আমরা এখানে আরেকটা হামজা বানাচ্ছি। এখন এই হামজাটাকে আমরা কি করব? এইভাবে এটার একটা লেজ দিয়ে দেব। এটার নাম এখন কি হবে? কে বলতে পারবেন? এটার নাম হয়ে যাবে আইন। এটার নাম হয়ে গিয়েছে কি? আইন, আইন, আইন। এটা 4 আলিফ টান হবে। আমরা বলেছিলাম আরবি হরফগুলো বাংলায় লিখতে যদি একটি মাত্র শব্দ হয় তাহলে 1 আলিফ টান, এবং 1-এর অধিক হলে 4 আলিফ টান। শুধুমাত্র আলিফ এবং ইয়া ব্যতীত, আলিফের সাথে হামজা যুক্ত আছে এজন্য হামজা, আলিফ, ইয়া এই তিনটা একই রকম হবে। 1-এর অধিক হওয়ার পরেও এটা 1 আলিফ টানই হবে। তারপর এখন দেখুন আইন, আইন, আইন। প্রিয় দর্শক, আইন এর মাখরাজটা আমরা একটু দেখে নিচ্ছি। আইনের মাখরাজটা কোথায় আছে? এই যে 2 নাম্বার মাখরাজ যদি আমরা লক্ষ্য করি, 2 নাম্বার মাখরাজ হালকের মধ্যখান হইতে আইন হা, আইন হা। 2 নাম্বার মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা। 2 নাম্বার মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা। 2 নাম্বার মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা। প্রিয় দর্শক, এভাবে আমরা আইনটাকে মাস্ক করব। আইন, আইন। সবাই খাতা কলম নেই, খাতা কলম নিয়ে আমরা আইন লেখা শুরু করে দিই। এখানে এভাবে আইন লিখতে হবে। আইন, আইন। কোরআনুল কারীম অত্যন্ত সহজ, অত্যন্ত সহজ কোরআনুল কারীম। আমরা এভাবে আইন লেখা শুরু করে দেই। আইন একবার লিখবো, একবার পড়বো, যতবার লিখবো ততবার পড়বো। আমি ঠিক যেভাবে লিখেছি এভাবে লিখুন। আমি লেখানোর উদ্দেশ্য হচ্ছে যেন আপনাদের বাংলার সাথে সাথে আরবি লেখাগুলো আপনার সুন্দর হয়ে যায় এবং আপনি আরবিতেও লিখতে পারেন। এই জন্য আমি এভাবে পড়ানোর পাশাপাশি লিখে দিচ্ছি যেন আরবি লেখাগুলো আপনার সুন্দর হয়ে যায়। আইন, 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 আইন। প্রিয় দর্শক, কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় আইন আছে। আমরা যদি কোরআনুল কারীম খুলি তাহলে আমরা দেখব, যেমন সূরাতুল ফাতিহার মধ্যে আমরা একটু খুলে দেখি সূরাতুল ফাতিহার মধ্যে আইন আছে কিনা। দেখেন এখানে একটা আইন আছে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এখানে একটা আইন আছে, আলামিনের মধ্যে একটা আইন আছে। তারপরে ইয়াকা না'বুদু, না'বুদু এখানে একটা আইন আছে। ওয়া ইয়াকা নাস্তাঈন এখানে একটা আইন আছে। তারপরে এখানে আনআমতা এখানে একটা আইন আছে। আলাইহিম এখানে একটা আছে। গায়রিল মাগদুবি আলাইহিম এখানে একটা আছে। এরকমভাবে অসংখ্য জায়গায় আইন আছে। প্রিয় দর্শক, আপনার যদি একটা আইন সহি শুদ্ধ হয়ে যায় আপনার অনেকগুলো আইন সহি শুদ্ধ হয়ে যাবে। প্রিয় দর্শক, আপনি এভাবে আইনটা আপনি ভালো করে মাস্ক করবেন। তারপরে আমরা এখানে আরেকটি আইন লিখছি। এখানে এই যে আইনের মতো আরেকটি আইন লিখছি। এই আইনের উপরে একটা নোক্তা দিয়ে দিলাম, ছোট করে একটা নোক্তা দিয়ে দিলাম। এটার নাম হয়ে গেছে, এটার নাম কি হয়েছে কে বলতে পারবেন? গইন, গইন, গইন। প্রিয় দর্শক, এটার নাম হচ্ছে গইন। তো আমরা এই গইনের মাখরাজটা আমরা একটু দেখে নিচ্ছি। কোরআনুল কারীমের কোথায় গইন আছে এবং মাখরাজটা কোথায় আছে, মাখরাজটার উচ্চারণটা কিভাবে হবে আমরা একটু দেখে নিচ্ছি। প্রিয় দর্শক, 3 নম্বর মাখরাজ যদি আমরা লক্ষ্য করি, হালকের শেষ ভাগ হইতে গইন খ, হালকের শেষ ভাগ হইতে গইন খ। গইন শেষ ভাগ মানে হচ্ছে গলার একদম শেষ অংশটা, এটা হচ্ছে হালকের শেষ ভাগ। গইন খ, গইন খ, গইন খ, গইন খ।
প্রিয় দর্শক, আমরা কোরআনুল কারীমের মধ্যে যদি দেখি তাহলে অসংখ্য জায়গায় আমরা এই গাইনটা পেয়ে যাব। যেমন এখানে আমরা ছোট্ট একটা দিচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে। এই যে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে আরেকটা জায়গায় গয়ন আছে, যেমন গাসিকিন, এখানে অনেক জায়গায় গয়ন আছে। আপনারা একটা গয়ন যদি মুখস্থ করতে পারেন, সুন্দরভাবে সহিশুদ্ধভাবে যদি একটা গয়ন পড়তে পারেন, অসংখ্য গয়ন আপনাদের সহিশুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখন আপনারা গয়নটাকে মস্ক করেন, লেখেন গয়ন 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 গয়ন। আমরা এটাকে একটা ভুল করে কি গাইন বলি। এই যে ভুলগুলো আমি ধরে দিচ্ছি, গাইন হবে না, এটার নাম হচ্ছে গয়ন 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 গয়ন। এটার নাম হচ্ছে কি গয়ন গয়ন। এভাবে করে আপনারা ভালো করে লিখবেন, মুখস্থ করবেন। প্রিয় দর্শক, তারপরে আমরা আরেকটি হরফে চলে যাচ্ছি। দেখেন আমরা যে এখানে আমরা কি লিখলাম, হামজা আইন গয়ন লিখলাম। এখানে যে গয়ন আছে, এই গয়নের স্ট্রাকচারটা আমরা একটু লিখি। আবার গয়নের স্ট্রাকচার, যেটা মূল স্ট্রাকচার, এই জায়গাটা, এই স্ট্রাকচারটা আমরা একটু লিখলাম। উপরের অংশটা আমরা বাদ দিয়ে দিলাম। এখানে আমরা এভাবে একটা ঢেউয়ের মতো একটা দাগ দিয়ে দিলাম, এটার নাম হয়ে গিয়েছে কি হা। এটার নাম হয়ে গিয়েছে কি হা। এটা এক আলিফ টান হবে, এই হাটা এক আলিফ টান হবে। প্রিয় দর্শক, এই এক আলিফ টানের হাটা এটা উচ্চারণ করতে হবে হা, গলার মধ্যে দাবিয়ে পড়তে হবে। আমরা এটার মাখরাজটা যদি আমরা লক্ষ্য করি তাহলে এটার মাখরাজটা কি হবে, আমরা যে 3 নাম্বার মাখরাজটা পড়েছিলাম, এই যে হামজা হা আইন হা গইন খ, দ্বিতীয় নাম্বার মাখরাজটা আমরা পড়ব আইন হা। এই যে 2 নাম্বার মাখরাজ হালকার মধ্যখান হইতে আইন হা হা হা, এই 2 নাম্বার মাখরাজটা আমরা এটা পড়ব বেশি করে যদি পড়ি তাহলে ইনশাল্লাহ আমাদের হাটা হয়ে যাবে। কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় হা আছে, আমরা একটা হা শুধু দেখাবো, আপনারা ভালো করে মিলিয়ে নেবেন। এই যে আলহামদু, বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে একটা হা আছে, এখানে একটা আছে। আলহামদু, এখানে একটা হা আছে। আর রহমানির রহিম এখানে আছে। তারপর এখানে অসংখ্য জায়গায় হা আছে, আপনারা হা দেখে নেবেন, আপনারা কয়েকটা সূরা মিলাবেন, মিলিয়ে এগুলো মাস্ক করবেন। প্রিয় দর্শক, এখানে আমরা একটা হা লিখছি, হা। এই হাটা হচ্ছে এক আলিফ টান, একবার লিখবেন একবার পড়বেন, হা 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 হা। প্রিয় দর্শক, আমরা এই হা লিখলাম, আপনারা হাটা ভালো করে মস্ক করবেন। দেখেন আমরা এই যে হা লিখলাম, এখানে আমরা তারপরের হরফে চলে যাচ্ছি। এখানে আমরা আরেকটি হা লিখলাম, হা লিখিয়ে এই হার উপরে একটা জাস্ট নক্তা দিয়ে দিলাম। নক্তা দেওয়ার সাথে সাথে এটার নামটা চেঞ্জ হয়ে গেল, এটার নাম হয়ে গেল খ। কি হয়ে গেল, আমরা কর পরে যে খ পড়ি, ক খ, এটার নাম হয়ে গেল খ। আর আমরা একটা ভুল করি, এই খর মধ্যে একটা যে ভুল করি আমরা এটাকে বলি খা, খকার খা, এটা হচ্ছে ভুল, এটা বলা যাবে না, এটা সঠিক, এটা ভুল। এ খটা হচ্ছে সঠিক, এই খাটা হচ্ছে কি ভুল। তাহলে আমরা এটা কিভাবে পড়ব, খ খ খ খ। প্রিয় দর্শক, এখানের মাখরাজটা আমরা একটু লক্ষ্য করি। 3 নাম্বার মাখরাজ হালকের শেষ হইতে গইন খ, গইন খ। কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় খ আছে, আপনারা খটা দেখে নেবেন, খগুলো পড়বেন, ভালো করে দেখে নেবেন। তারপরে অসংখ্য জায়গায় খ আছে, আপনারা খটা ভালো করে দেখে নেবেন। প্রিয় দর্শক, আমরা একটু খটা লিখে দিচ্ছি।
খ খ খ খ খ খ খ। প্রিয় দর্শক, আমরা এই খটা লিখে দিলাম, আপনারা ভালো করে এই খটা মাস্ক করবেন, এই খটা ভালো করে মাস্ক করবেন। তারপর হচ্ছে তারপরে যে হরফটা, আমরা সে হরফে চলে যাচ্ছি। এখানে আমরা আবার হা এর মতো লিখলাম, হা এর মতো লিখে আমরা এটার মাঝখানে, অর্থাৎ এটা মাঝখানে না হিসাবে, এটা হচ্ছে নিচে, জিমের নিচে এক নুক্তা, এই জিমের নিচে এক নুক্তা, এটার নাম হচ্ছে জিম, এটার নাম হচ্ছে কি জিম। তাহলে এটা কয় আলিফ টান হবে? জিম জিম জিম। এটা 4 আলিফ টান হবে প্রিয় দর্শক, এটা 4 আলিফ টান হবে, এটা মনে রাখতে হবে, 4 আলিফ টান হবে। আর এই জিমটার যে মাখরাজ, সেই মাখরাজটা একটু লক্ষ্য করুন। জিমের মাখরাজটা কোথায় আছে? জিমের মাখরাজটা আছে এই যে 6 নম্বর মাখরাজে, জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া, জিম। এখানে এই যে জিম, এটা হচ্ছে 6 নম্বর মাখরাজ, জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম। আপনারা এটা ভালো করে মাস্ক করবেন ইনশাআল্লাহ। আমরা এখানে কয়েকবার জিম লিখে শিক্ষা দিচ্ছি। জিম 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 জিম। কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় জিম আছে, আমরা শুধু একটা জিম আপনাদেরকে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন। যেমন আমরা যে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওখানে একটা জিম আছে। তারপরে এখানে আরও অনেক জায়গায় জিম আছে, যেমন মিনাল জিন্নাতি ওয়ান নাস, এখানে জিম আছে। আরও অনেক জায়গায় জিম আছে, যেহেতু সময় কম এই জন্য ভিডিওটি লম্বা হয়ে যাবে বেশি, এজন্য আমরা সবগুলো জিম দেখাচ্ছি না। অনেক হাজার হাজার জিম আছে কোরআনুল কারীমের মধ্যে। একটা জিম যদি সহি শুদ্ধ হয়ে যায়, আপনার অনেকগুলো জিম সহি শুদ্ধ হয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা কয়টি হরফ শিখলাম? হামজা, আইন, গইন, হা, খ, জিম। এখন সর্বশেষ যে হরফটি শিখব সেটা হচ্ছে, মনে করেন আমরা যে এখানে একটা স্ট্রাকচার দিয়েছিলাম, এই স্ট্রাকচারটা আমরা এভাবে করে এভাবে এনে এভাবে দিয়ে দিলাম, এভাবে লাগিয়ে দিলাম, আর এটাকে এভাবে দিয়ে দিলাম। এটার নাম হয়ে গেল হা। এটাও কিন্তু হা, এটা হচ্ছে মোটা, এই হাটা হচ্ছে কি মোটা, আর ওই হাটা হচ্ছে চিকন। আর জিমের পরে যে হাটা, এটা হচ্ছে চিকন হা, অর্থাৎ এটা ডাবিয়ে হবে আর এটা মোটা করে হবে। তাহলে কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় হা আছে। হামজা হা, 1 নম্বর মাখরাজ হামজা হা, আইন হা, হলকের শুরু হইতে, এই যে 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা, 1 নম্বর মাখরাজটি কি হলকের শুরু হইতে হামজা হা। এখানে আপনারা ভালো করে এটা মাস্ক করবেন। প্রিয় দর্শক, আমি একটু হাটা লিখে দিচ্ছি, এটার নাম হচ্ছে হা। হা হা, এটা একদম স্বাভাবিকভাবে উচ্চারণ হবে, হা 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 হা, এটা স্বাভাবিকভাবে উচ্চারণ হবে হা। আমরা কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় হা পাবো, হা 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 হা। আমরা আবার অনেক জায়গায় দেখি এভাবে হা আছে, এভাবে ও হা আছে, যেমন শব্দের শেষে এভাবে একটা হা আছে, আবার মাঝখানে বা শুরুতে এভাবে হা আছে। এগুলোর ব্যবহার ইনশাল্লাহ আমরা অন্যান্য ক্লাসগুলোতে, পরবর্তী ক্লাসগুলোতে ইনশাল্লাহ এগুলো দেখিয়ে দেব। এখন এতটুকুই রইল। প্রিয় দর্শক মা বোনেরা, আমরা কয়টা হরফ শিখলাম? আমরা হরফ শিখলাম এখানে 7টি হরফ শিখলাম, হামজা দিয়ে 7 হরফ। এই যে হামজা, হামজা, আইন, গইন, হা, খ, জিম, হা, এই 7টি হরফ শিখলাম। এই 7টি হরফ ইনশাআল্লাহ আপনারা ভালো করে মাস্ক করবেন, ভালো করে মুখস্থ করবেন। আপনারা যদি সঠিকভাবে সুন্দরভাবে কোরআনুল কারীম সহিষ্ণুভাবে পড়তে চান, তাহলে অবশ্যই আমাদের ক্লাসগুলো লক্ষ্য করবেন। এগুলো যদি ঠিক মতো পড়তে পারেন, ইনশাআল্লাহ আমার বিশ্বাস আপনি কোরআনুল কারীম আপনার সহিশুদ্ধ হয়েই যাবে ইনশাআল্লাহ। আর আমাদের ভিডিওটি যারা দেখছেন, আপনাদের সবাইকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি এবং
যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি শেয়ার করে দিনের সাথে আপনার ফেসবুকে আপনার ইমোতে যদি শেয়ার করে দেন তাহলে অত্যন্ত খুশি হব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।